সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে বিদআত এবং তার বিপদ। বিদআত জিনিসটা কি? বিদআত কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা পাপ। কেন এত ভয়াবহ সেটা অবশ্যই বলবো। তার পূর্বে এই ভয়াবহ পাপ সম্পর্কে কিন্তু আমাদের জানা দরকার। আমরা অনেকেই না জানার কারণে এই পাপে জড়িয়ে পড়ি, আবার অনেকেই এই পাপ থেকে নিজেকে দূরে রেখেছি, কিন্তু নিজেকে হয়তোবা নিজে দূরে আছি, কিন্তু অন্যকে বোঝাতে পারবো না যে কেন আমি বিদআত থেকে দূরে আছি বা বিদআতটা কেন এত ভয়াবহ। সেজন্য আমাদের আসলে স্পষ্টভাবে জানা দরকার। বিদআতের শাব্দিক অর্থ হলো, শব্দগত অর্থ যেটা, সেটা হচ্ছে নতুন সৃষ্টি, আবিষ্কার, সেটাকে বলা হয় বিদআত। নতুন সৃষ্টি, যে কোনো নতুন সৃষ্টি। এই যে যে মাইকে আমি কথা বলছি, এটাও কিন্তু নতুন সৃষ্টি। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তারপরে এই যে মোটরসাইকেল বা গাড়ি, তারপরে সবথেকে বড় একটা উদাহরণ এই মোবাইল। এটাও আমরা আমাদের যারা হয়তো 2005-এর পরে বা 2004 বা 2003-এর পরে যাদের জন্ম, তারা হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু তার আগে যাদের জন্ম তারা আমরা ভালো করে জানি যে এটা কতটা নতুন। তো এটাও কিন্তু নতুন সৃষ্টি। শাব্দিক অর্থের দিক থেকে এটাও কিন্তু বিদআত, এই মোবাইলটাও বিদআত শাব্দিক অর্থের দিক থেকে। কিন্তু শরীয়তের বিষয়ে, শরীয়তে আসলে বিদআত বলতে কি বোঝায় এটা আমাদের জানা প্রয়োজন। কারণ শাব্দিক অর্থের ভিত্তি করে কোনো কিছু সাব্যস্ত হবে না। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, সলাতের শাব্দিক অর্থ কি? সলাতের শাব্দিক অর্থ কি? দোয়া। এখন যদি কেউ ধরুন মাগরিবের আজান হলো, তখন উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি সুস্থ রাখুন। দিয়ে তখন আপনি তাকে বললেন, ভাই আপনি মসজিদে যাবেন না? বললো যে আমি সালাত পড়ে নিয়েছি। কিভাবে? না, সালাত অর্থ দোয়া, আমি দোয়া করেছি, হয়ে গেছে। এটা কি গ্রহণযোগ্য হবে? তার এটা কেউ মানবে? আপনারা মানবেন এটা? তখন তাকে বলবেন, হ্যাঁ শাব্দিক অর্থ দোয়া, কিন্তু শরীয়তে সালাত বলতে কি বোঝায় সেটা তোমাকে করা লাগবে। বিদআত ঘৃণিত জিনিস, কিন্তু ঘৃণিত কখন হবে? যখন শরীয়ত আসলে কোন বিদআতকে ঘৃণিত বলছে সেটা আমাকে দেখতে হবে। স্বাভাবিক দুনিয়াবি যে বিষয়গুলো, দুনিয়ার যে নতুন সৃষ্টি, এগুলো কিন্তু ঘৃণিত বিষয় না। এগুলো যদি হালাল হয়ে থাকে এগুলো আমি ব্যবহার করতে পারবো। শরীয়ত কোনটাকে হারাম করেছে বা কোনটা শরীয়তের দৃষ্টিতে বিদআত, সেটা হলো যে সকল কাজ দিনের মধ্যে মিশ্রিত হয়েছে অথচ আল্লাহ এবং তার রাসূল সেটা করতে বলেননি। দিনের মধ্যে মিশ্রিত হয়েছে কিন্তু আল্লাহ এবং তার রাসূল সেটা করতে বলেননি, সেটাই হচ্ছে বিদআত। বিদআতের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, একটা মূলনীতি, খুব সহজে তাহলে আমরা বুঝতে পারবো। শরীয়তের বিষয়ে যে কোনো আমল যদি আমি করতে চাই, তাহলে কিন্তু আমাকে ওই আমলটা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন কিনা সেটা খুঁজতে হবে। কেন খুঁজতে হবে সেটা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার কোনো আদেশ নেই, সেটা পরিত্যাজ্য। মানে যদি আমার আদেশ পাও তাহলে সেটা গ্রহণ করবা, আর যদি আমার আদেশ না থাকে তাহলে সেটা পরিত্যাজ্য। তাহলে তার আদেশ খুঁজতে হবে আমাকে। দিনের নাম করে কোনো কিছু যদি আমি করতে চাই, আল্লাহ বলেছেন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, সেটা আমাকে খুঁজতে হবে। এখানে যদি আমি প্রশ্ন করি, ধরুন কেউ কোনো বিদআত করছে, আপনি তাকে নিষেধ করলেন যে ভাই আপনি বিদআত কেন করছেন? তখন সে যদি বলে, ভাই এটা কি নিষেধ আছে কোরআন হাদিসে কোথাও? এটা কিন্তু অনেকে বলে যারা বিদআত করে। তখন আমরা কি বলবো? যে দিনের বিষয়ে নিষেধ আছে কিনা এটা বলা যাবে না। নিষেধ আছে কিনা আপনি বলবেন দুনিয়াবি বিষয়ে। ইবাদত ছাড়া যত কিছু আছে সব কিছু আমাদের জন্য আল্লাহ তাআলা বৈধ করেছেন। এই যে দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য বৈধ, সব কিছু বৈধ। কোনটা অবৈধ? যেটা আল্লাহ এবং তার রাসূল অবৈধ ঘোষণা করেছেন, যেটা হারাম ঘোষণা করেছেন, সেটা আমাদের জন্য হারাম। তাছাড়া সব কিছু বৈধ। দুনিয়াবি বিষয়ে বৈধতার দলিল খোঁজা যাবে না। আল্লাহ এবং তার রাসূল এটা খেতে বলেছেন কিনা ওটা দলিল খোঁজা যাবে না। আল্লাহ এবং তার রাসূল সেটা করতে বলেছেন কিনা সেটা দলিল খোঁজা যাবে না। দুনিয়াবি বিষয়ে দলিল খুঁজব কিসের? নিষেধের। নিষেধ করেছেন কিনা। ধরুন আমি এখানে দাঁড়িয়ে ধরুন একটা কমলা খাচ্ছি। এখন কেউ যদি প্রশ্ন করে যে কমলা আপনি খাচ্ছেন, কোথাও আছে কোরআন হাদিসে কোথাও কমলা খাওয়ার কথা? তখন আমি কি বলবো উত্তরে? আমি বলবো এগুলো আল্লাহ আমাদের জন্য সব কিছু হালাল করেছেন। হারাম যদি আপনি যদি বলতে চান যেটা হারাম, তাহলে আপনাকে দলিল দিতে হবে কোরআন হাদিস থেকে যে কোথায় নিষেধ আছে কমলা খাওয়াটা, তখন আমি বলবো।
এটা কি বিষয়ে? সাধারণ খাওয়া দাওয়া চলাফেরা এগুলো বিষয়ে। কিন্তু যখন ইবাদতের বিষয় আসবে তখন বিপরীত, সেখানে নিষেধের দলিল খুঁজে যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার আদেশ যদি থাকে সেটা মানবা। তাহলে আদেশ যেটা মানবো, যে বিষয়ে চুপ সেটা করার অধিকার নেই। সুতরাং কোরআন হাদিসে যেটা নেই, দ্বীনের নামে যেটা করা হয় সেটাকে বলা হয় বিদআত। সম্মানিত উপস্থিতি, যদি আমরা প্রকারভেদগুলো একটু জানার চেষ্টা করি তাহলে হয়তো আরও স্পষ্ট হবে। প্রথমত, বিদআত বাস্তবায়নের দিক থেকে দুই প্রকার, কর্মে বাস্তবায়ন বা বর্জনের দিক থেকে। প্রথম হলো যে আল বিদআ আল ফি'লিয়া, কর্মগত বিদআত, মানে কোনো কিছু করছে দ্বীনের নামে, দ্বীনের নাম করে কোনো কিছু করছেন, কোনো কাজ করতেছেন, তখন সেটা হবে কর্মগত বিদআত। এখানে আবার অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি বেদাতকে ভাগ করছেন কেন? আপনারা না বলেন যে বেদাতকে ভাগ করা যাবে না? আমরা বেদাতকে ভাগ করা যাবে না বলি, ওটা কৃষি ক্ষেত্রে আমরা বলি সব বেদাতই হচ্ছে নিষেধ। কোনো বেদাত আমরা মানতে পারবো না, কোনো বেদাত আমরা করতে পারবো না। এই দৃষ্টিকোণ থেকে ভাগ করা যাবে না। কারণ অনেকে আছে ভাগ করে, বেদাতকে দুই ভাগ করে এক ভাগ বলে যে এটা মানা যাবে না, আর এক ভাগকে মানা যাবে। বেদাতে হাসানা যেটা উত্তম বেদাত সেটা আমরা মানতে পারবো, আজ বেদাতে সাইয়্যা যেটা সেটা মানতে পারবো না। আমরা এই ভাগকে সমর্থন করি না। কিন্তু আমি এ ভাগ কেন করছি? এটা বোঝার জন্য, শুধুমাত্র বোঝার জন্য। সব বেদাতই হচ্ছে ভ্রষ্টতা, কোনো বেদাত আমরা মানতে পারবো না, সব বেদাতই হচ্ছে ভ্রষ্টতা। কিন্তু এই ভাগটা করছি বোঝার জন্য। কর্মগত বেদাত মানে আপনি কোনো কিছু করবেন, কোনো কিছু করছেন। ধরুন কোনো ব্যক্তি, যদি উদাহরণস্বরূপ বলি যে সকাল 10টার সময় উনি আজান দিচ্ছেন। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, সকাল 10টার সময় আজান দিচ্ছেন উনি, বা সকাল 9টার সময় আজান দিচ্ছেন। তখন আপনি তাকে বললেন যে ভাই কিসের আজান দিচ্ছেন? তো উনি বলছেন যে এখন তো হচ্ছে সলাতুল দোহার সময়, সলাতুল দোহার সময় এখন, বা সলাতুল আওয়াবিনের সময় এখন। সলাতুল দোহাটা রৌদ্র প্রখর হওয়ার পর যদি কেউ আদায় করে সেটাকে বলা হয় সলাতুল আওয়াবিন। তো এটা যেহেতু ওই সালাতের সময়, সেহেতু মানুষকে একটু সচেতন করা দরকার। এজন্য আমি আজান দিচ্ছি যাতে মানুষ এই সালাতটা এখন গুরুত্ব দিয়ে পড়ে। আপনি কি বলবেন ওই আজানকে? সুন্নাত না বিদআত? উনি যে কারণে আজানটা দিয়েছে ওই কারণটা কি ভুল? কারণটা কিন্তু ভুল না, মানে সালাতটা ঠিকই আছে, সলাতুল দোহা বলে তো সালাত আছে। কিন্তু এই যে আজানটা দিলেন, আজানটা কি নতুন সৃষ্টি করেছেন উনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সলাতুল দোহার জন্য আজান দেওয়া হতো না? আজান দেওয়া হতো না। এটা হচ্ছে কর্ম, কোনো কিছু উনি করছেন, যোগ করেছেন এই আজানটা। আর দ্বিতীয় প্রকার হলো বর্জনের মাধ্যমে। বর্জনটা অনেকভাবে হতে পারে। আপনি দ্বীনের নাম করে নেকির উদ্দেশ্যে বৈধ বা হালাল কোনো কিছুকে বর্জন করে ফেলবেন, সেটা শরীয়ত সংক্রান্ত হোক বা দুনিয়াবী বিষয় হোক। যেমন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, গরুর গোশত খাওয়া কি? বলেন, গরুর গোশত খাওয়া কি? কোনো সন্দেহ নেই, আমরা খাই, খুব সুস্বাদু। এবং বাস্তবে প্রাণীর মধ্যে সব থেকে গরুর গোশত সুস্বাদু। যদিও আমরা আমাদের দেশে উঁট পাই না, ওই জন্য খুব আগ্রহ থাকে, কিন্তু আসলে উঁটের থেকে গরুর গোশত বেশি সুস্বাদু। এখন কেউ যদি বলে আমাদের মধ্যে না, গরুর গোশত আমি খাবো না, গরুর গোশততে বেশ কিছু সমস্যা আছে, আর যেহেতু আমাদের সমাজে এক প্রকার শ্রেণীর মানুষ আছে তারা গরুর গোশত খায় না, তো আমিও খাবো না। আমাদের সবার মধ্যে একটা সম্প্রীতি বজায় রাখা উচিত, আমি গরুর গোশত পরিত্যাগ করব। যেহেতু আল্লাহ তাআলা সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে বলেছেন, আমি খাবো না। আপনি পরিত্যাগ করলেন, বর্জন করলেন, কেন? আপনি কিন্তু বিষয়টা কিন্তু আল্লাহর দিকে ফিরিয়েছেন। যদি আপনি দ্বীনের নাম করে পরিত্যাগ করেন, দ্বীনের নাম, আপনি এমনি খাবেন না, আপনার পছন্দ না, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু যদি সেটা আপনার দ্বীনের ব্যাখ্যা করে আপনি যদি বাদ দেন, তাহলে সেটা হবে বিদআত, বর্জনগত বিদআত। কেন আপনি পরিত্যাগ করলেন? অথবা শরীয়তের কোনো একটা বিধান, প্রমাণিত একটা বিধান আপনি পালন করছেন না, আপনি বাদ দিয়ে দিলেন। কেন বাদ দিয়েছেন? আপনি কিসের ভিত্তিতে বাদ দিবেন? সেটা প্রমাণিত। ধরুন কোন একটা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি করবেন না। আপনি মনে করছেন যে ওটা যদি আমি না করি তাহলে আমি ভালো থাকবো, আমি নেকির কাজ করলাম, পরিত্যাগ করেই আমি নেকির কাজ করলাম। আছে না আমাদের মধ্যে এমন অনেকে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সুন্নাতগুলো পরিত্যাগ করে,
স্পষ্ট সুন্নাত পরিত্যাগ করছে, পরিত্যাগ করে মনে করতেছে যে উনি একবারে একনিষ্ঠ অনুসারী দিনের নিষ্কলুষ আছেন। এটাও কিন্তু এক ধরনের বেদাত। আপনি স্পষ্ট প্রমাণিত বিষয়কে বর্জন করবেন, সেটাও কিন্তু এক প্রকার বেদাত। এটাই হলো বর্জনগত বেদাত। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় দৃষ্টিভঙ্গ হলো বিশ্বাস এবং কর্মের দিক থেকে বেদাত দুই প্রকার। একটা হলো বিশ্বাসগত বেদাত, আকীদাগত বেদাত, অর্থাৎ এমন বিশ্বাস কেউ করলো দিনের বিষয়ে বা দিনের নাম করে যে বিশ্বাসের বিষয়টি কোরআন হাদিসে প্রমাণিত নয়, কোথাও বর্ণিত হয়নি, কোথাও বর্ণিত হয়নি, আপনি বিশ্বাস করেন এটা। ধরুন, যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, এটা বিশ্বাস করে, সে বিশ্বাস। এখন আমি খুঁজবো কোরআন হাদিসে, আমি খুঁজে দেখবো যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন কিনা, সব বিষয় জানেন কিনা, খুঁজে দেখব। যদি আমি না পাই, কোরআন হাদিসে যদি কোথাও প্রমাণিত না হয় যে তিনি গায়েবের খবর জানেন, তাহলে এটা বিশ্বাসগত বিদআত হলো। মানে আপনি এমন একটা বিশ্বাস করছেন যে বিশ্বাসটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি। এটা হচ্ছে আকীদাগত বিদআত। এই বিদআতটা কিন্তু ওই যে পথভ্রষ্ট ভ্রান্ত যে দলগুলো আছে, ফিরকা, তাদের মধ্যে বেশি আছে। বিভিন্ন ধরনের ভ্রান্ত বিশ্বাস তাদের মধ্যে আছে যেগুলো কোরআন হাদিসে নেই। এমন কিছু বিশ্বাস করছে, এমন কিছু বিশ্বাস করে যেটা কোরআন হাদিসে নেই। এটা হলো বিশ্বাসগত বিদআত। আরেকটা হচ্ছে কর্মগত, যেটার উদাহরণ আমি কিছুক্ষণ আগে দিলাম। এই যে আজান দেওয়া, অসময়ে আজান দেওয়া, কর্মগত, এটা কাজের মাধ্যমে। তো বিশ্বাসগত বিদআতগুলো আবার ভয়ানক হয়। কিছু কিছু আছে কুফরি, মুকাফফির, একজন মানুষকে কাফের বানিয়ে ফেলবে, তাকে দিন থেকে খারিজ করে দিবে। সম্মানিত উপস্থিতি, কর্মগত বিদআতগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। সেটা হলো, আমরা কিছুক্ষণ আগে বিদআতের সংজ্ঞায় বলেছি যে কোরআন হাদিসে যেটা নেই সেটাকে দিনের নাম করে করাটা কি বিদআত। এখন প্রশ্ন হতে পারে, কিছু বিষয় আছে, যেমন আমি যে উদাহরণটা আপনাদেরকে দিয়েছি যে সকাল 9টার সময় আজান দিচ্ছে, এটা কিন্তু একবারে স্পষ্ট বিদআত, এটার কোনো অস্তিত্বই নাই। কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে কেউ এটাকে জায়েজ প্রমাণ করতে পারবে না, ঠিক কি না? কিন্তু এমন কিছু বিদআত আছে যেগুলোর পিছনে দলিল আছে, ওই কাজটার দলিল আছে, ওই ইবাদতটার দলিল আছে কোরআন হাদিসে, কাজটা ঠিক প্রমাণিত, কিন্তু কাজটা সঠিক পদ্ধতিতে হয়নি, সঠিক সময়ে হয়নি, সঠিক স্থানে হয়নি, ওই জন্যই বিদআত হবে। এই জন্যই শরীয়তের যে ইবাদতগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে আমি পালন করতে চাই, বিদআত যাতে না হয়, সেজন্য 6টা বিষয় আমাকে অনুসরণ করতে হবে। 6টা বিষয় উদাহরণ দিলে বোঝা যাবে। প্রথম বিষয় হচ্ছে সাবাব, কারণ, উদ্দেশ্য। কি কারণে আপনি ইবাদতটা করছেন, কি কারণে ইবাদত করছেন? ধরুন একজন ব্যক্তি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, রাত্রে সালাত আদায় করা, তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বা সলাতুল লাইল, যেটাই বলি না কেন, এটার হুকুমটা কি? আসলে আদায় করতে পারবো কি পারবো না? আমরা পারবো? তাহাজ্জুদের সালাত আদায় করা কি সুন্নাত নাকি বেদাত? সহজ প্রশ্ন করি, সুন্নাত না বেদাত? সুন্নাত, কোনো সমস্যা নেই। আচ্ছা, এ উত্তর যাতে শেষ পর্যন্ত শুনতে পাই, সুন্নাত। আচ্ছা, এখন ধরুন গত 31শে ডিসেম্বর 2024 সালের শেষ দিন ছিল। একজন ব্যক্তি ভাবলো বছরের শেষ দিন আজকে, সালাত তো কোনোদিনই আমি পড়ি না, তাহাজ্জুদের দূরের কথা, তাহাজ্জুদ বাদে যাক, 5 ওয়াক্ত সালাত কোনোদিনই পড়ি না, কিন্তু বছরের শেষ দিনটা একটু ভালো করে যদি কাটায়, আর বছরের প্রথম দিনটা একটু যদি ভালো করে কাটায়, তাহলে মাঝখানটা ভালো হবে, সমস্যা হলো না। প্রথম আর শেষ দুটাই ভালোভাবে হলো। তো উনি তখন ওই 31শে ডিসেম্বর উনি বললেন যে সবাই তো খারাপ কাজ করে আজকে, অশ্লীল কাজে লিপ্ত আছে, শেষ 31st নাইট এটা করছে, কে গান বাজাচ্ছে, কে পিকনিক করছে, এই করছে। তো বছরের শেষ দিন আমি একটু ভালোভাবে কাটাতে চাই, যাতে আমার বিগত সব দিনগুলো কি ভালো হয়ে যায় এই দিনের সুবাদে। তো আজকের দিনটা আমি সালাত তো আদায় করব, তাহাজ্জুদের সালাতও আমি আদায় করব আজকে। দিয়ে উনি তাহাজ্জুদের সালাত আদায় করলেন। কেন আদায় করেছেন উনি? কারণ বছরের শেষ দিন, আবার তারপরের দিনও উনি করবেন, প্রথম দিন যেহেতু। আচ্ছা, এই ব্যক্তির তাহাজ্জুদের সালাত এটা কি সুন্নাত না বেদাত?
আপনারা কিছুক্ষণ আগে কিন্তু সুন্নাত বলেছেন তাহাজ্জুদের সালাতকে কিছুক্ষণ আগে সুন্নাত বলেছেন, কিন্তু আমি যখন একটা উদাহরণ দিলাম তখন আপনারা বেদাত বলে দিলেন। কারণ কি? কারণ হচ্ছে যে এই ব্যক্তি যে কারণে তাহাজ্জুদের সালাতটা পড়েছে ওই কারণটা শরীয়তে বর্ণিত হয়নি। এই কারণে কারণটা ঠিক থাকতে হবে আমার, যে কারণে আমি এই ইবাদতটা করছি ওই কারণটা আমার শরীয়তে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রকার। শরীয়ত যে প্রকার আমাকে নির্ধারণ করে দিয়েছে সেই প্রকারের মধ্যে আমাকে থাকতে হবে। প্রকারের বাইরে যদি আমি যাই তাহলে সেটা আমার গ্রহণযোগ্য হবে না। কুরবানি, উদাহরণস্বরূপ বলছি, কুরবানি আমরা দিই কোন পশু দিয়ে? সাধারণত মৌলিক 3টা পশু দিয়ে আমরা কুরবানি দিই, তাই না? উট, গরু, ছাগল। যদিও এর মধ্যে আবার গরুর সাথে মহিষকে যুক্ত করা হয়, আবার ছাগলের সাথে মেষ, ভেড়া, তারপরে আপনার দুম্বা সহ আরও কিছু যুক্ত হয়, কিন্তু মৌলিক প্রাণী কিন্তু হচ্ছে কয়টা? 3টা, উট, গরু, ছাগল। এখন ধরুন কোনো ব্যক্তি আমি আপনাদেরকে ধরুন যদি প্রশ্ন করি, হরিণ খাওয়ার হুকুম কি? হালাল। হরিণের গোশত খাওয়ার হুকুম কি? হালাল। আচ্ছা, হরিণের দাম বেশি না ছাগলের দাম বেশি? গরুর দাম বেশি না? একটা হরিণ যদি আপনি কিনতে চান পাবেন না। পেলেও কিন্তু অনেক দাম দিয়ে কিনা লাগবে, গরুর থেকে বেশি টাকা লাগবে না? এখন কোনো ব্যক্তি ধরুন উদাহরণস্বরূপ বলছি 10-15 লাখ টাকা খরচ করে বা 20 লক্ষ টাকা খরচ করে একটা হরিণ পেয়ে গেল। এখন উনি ভাবলেন যে বাংলাদেশের মানুষ শুধু তো আমরা গরু ছাগল দিয়ে কুরবানি দিয়ে উটও পাই না, আমরা একটা হরিণ পেয়েছি। আর হরিণ খাওয়া যেহেতু দারুল হুদার সম্মেলনে শুনেছিলাম যে হালাল, যারা শ্রোতা তারা ফতোয়া দিয়েছিলেন যে হালাল, আমি দেনি, আমি আপনাদেরকে সমর্থন করছি, ফতোয়া আপনারা দিয়েছেন, যাই হোক সমর্থন করছি, অসুবিধা নেই আপনাদেরকে। তো তাহলে আমি এবার কুরবানিটা হরিণ দিয়ে দিব, মূল্যটাও যেহেতু বেশি, হালাল যেহেতু মূল্যও বেশি গরু উটের থেকে, তাহলে আমি হরিণ দিয়ে এবার কুরবানিটা আমি দিব। উনি 10ই জিলহজ 2 রাকাত সালাত, ঈদের সালাত আপনাদের সাথে জামাতে আদায় করে, আগে করেনি, আদায় করে একবারে যেখানে সবাই কুরবানি করে বা ওনার বাড়িতে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে উনি হরিণটা জবাই করে দিলেন। তারপর গোস্ত কিছু গরিবকে দিলেন, নিজে কিছু খেলেন, আত্মীয় স্বজনকে হাদিয়া দিলেন। উনার এই কুরবানি গ্রহণযোগ্য হবে? কুরবানি গ্রহণযোগ্য হবে? আপনাদের থেকে তো দামি অনেক টাকা খরচ করে কুরবানি উনি দিলেন, প্রকার পরিবর্তন করে ফেলেছেন উনি। সমস্যাটা কোথায় কি করেছে? সবকিছু ঠিক ছিল, আল্লাহর উদ্দেশ্যে ধরুন জবাই করেছে। অথবা একজন গরিব মানুষ সে কিছুই কিনতে পারে না, ছাগল কিনতে পারে, গরু তো পারেই না। সে যদি একটা তাজা দেশি মুরগি থাকে তার বাড়িতে, তিনি যদি বলেন যে যেহেতু এটা আমার আছে, আল্লাহ আমাকে এটুক সামর্থ্য দিয়েছে, সেহেতু আমি 10ই জিলহজ ঈদের সালাত আদায় করে আসার পর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এটা আমি জবাই করব, দিয়ে 3 ভাগ করব, বা মানে 3 ভাগ করা বলতে গরিবদেরকে কিছু দিব, আমি কিছু খাবো। কুরবানির নিয়তে যদি উনি জবাই করেন সেটাই কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে? খেতে সমস্যা নাই, ওই দিন জবাই করতেও অসুবিধা নেই, কিন্তু যদি উনি কুরবানির নিয়তে জবাই করে সমস্যা, গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ প্রকার ঠিক হয়নি তার। তো শরীয়তে যে প্রকার বর্ণিত হয়েছে সে প্রকারের মধ্যে থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে পরিমাণ। যে পরিমাণটুকু শরীয়ত আমাকে নির্ধারণ করে দিয়েছে সেটার বাইরে যাওয়ার অধিকার আমার নেই। মাগরিবের সালাত আমরা পড়লাম 3 রাকাত পড়েছি, কিন্তু অথবা ঈদের সালাত আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি। এখন আমরা যদি বলি যে 2 রাকাত না, এত অল্প কেন পড়বো? আনন্দের দিন, রমাদান মাস, এত ইবাদত করলাম, কিয়ামুল লাইল করলাম, ঈদের সালাতটা আরও 2 রাকাত পড়ি, যোগ করে 4 রাকাত। আল্লাহ তাআলা গ্রহণ করবেন? এটা করবেন না। আল্লাহর উদ্দেশ্যেই করছি কিন্তু করবেন না, কারণ যে পরিমাণটা নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের জন্য সেটার বাইরে যাওয়ার আমাদের কোনো অধিকার নেই। 4 নাম্বার হচ্ছে পদ্ধতি। কি পদ্ধতিতে আপনি আদায় করবেন? প্রত্যেকটা ইবাদত আমাদের জন্য যেমন স্পষ্ট করা হয়েছে, পদ্ধতিগুলো কিন্তু আমাদের জন্য স্পষ্ট করে দেওয়া হয়েছে। কি পদ্ধতিতে আমি করব? ধরুন সালাত ভুল হয়ে গেল, ওয়াজিব ছুটে গেল, অথবা কোনো কিছু বেশি হয়ে গেল, সহসিজদা দিতে হয়, তাই না? এ ব্যাপারে আমাদের কোনো মতভেদ নেই, কিন্তু কিভাবে আপনি দিবেন, পদ্ধতিটা নিতে হবে কিভাবে, কোথা থেকে আমরা নিব? যে কোনোভাবে করলে কি আল্লাহ গ্রহণ করে নেবেন? নাকি আমাকে দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতিতে সহসিজদা দিয়েছেন? কারণ তারও কিন্তু ভুল হয়েছে সালাতের মধ্যে। তিনি কি পদ্ধতিতে দিয়েছেন? আমরা পাই যে উনি তাশাহুদ পড়ে, দরুদ পড়ে, দোয়া মাসুরা পড়ে উনি 2টা সিজদা দিয়েছেন, তারপর 2 দিকে সালাম ফিরিয়েছেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি পাই যে 2 দিকে সালাম ফিরিয়ে
দুই দিকে সালাম ফিরিয়ে দুইটা সিজদা দিয়েছেন, দিয়ে আবার দুই দিকে সালাম ফিরিয়েছেন। এই দুইটা পদ্ধতি আল্লাহ রসুল থেকে সাব্যস্ত হয়েছে। এখন আমি যদি সেখানে যে তৃতীয় কোনো পদ্ধতি আবিষ্কার করি যেটা আল্লাহ রসুল করেননি, সেটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। ওই জন্য পদ্ধতিটাও কিন্তু আমাকে ঠিক রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ হচ্ছে সময়টা। সময়, পঞ্চম সময়। যে সময়ে ইবাদতটা বর্ণিত হয়েছে সে সময় আমাকে করতে হবে। সব কিছু আগেরগুলো সব ঠিক রাখলাম, প্রকার, পরিমাণ, কারণ সব কিছু ঠিক রেখেছি, কিন্তু সময়ের ক্ষেত্রে যে সময়ে করতে বলা হয়েছে সে সময় আমি করলাম না। যেমন হয়তো এখন ধরুন আমরা রমাদান মাসটা যেমন কিছুদিন আগে খুব প্রচণ্ড গরমের সময় হচ্ছিল, তাই না? কয়েক বছর আগে প্রচণ্ড গরমের সময়, আবার দিনটাও ছিল অনেক বড় অনেক বড়। ফজর হতো 4টা, ফজর আজান হতো 4টার সময়, আর মাগরিবের আজান হতো 7:15 বা 7টায়, বিশাল বড়। এখন ধরুন কেউ যদি বলে যে 1 মাসই সিয়াম পালন করব আমি আল্লাহর উদ্দেশ্যেই, কিন্তু এই সময় রমাদানটা পড়ছে গরমের সময়, রমাদানটা ট্রান্সফার করে যদি শীতের সময় নিয়ে যে রাখি তাহলে আমাদের একটু সুবিধা হয়, 1 মাসই পালন করব সিয়াম, কিন্তু সময়টা রমাদানটা শীতের সময় নিয়ে চলে আসবো। এটা কি গ্রহণযোগ্য হবে? 1 মাসই পালন করলো গ্রহণযোগ্য হবে না। তারপরে হচ্ছে স্থান, 6 নাম্বার স্থান। যে ইবাদতগুলো আমি করছি সঠিক স্থানে আমাকে করতে হবে, সঠিক স্থানে করতে হবে। হজ, আমি যদি বাংলাদেশে বসে হজ করি হবে? যতই আপনি 6 লাখ, এখন তো সরকার 6 লাখ নিচ্ছে, আপনি যদি 15 লাখ, 20 লাখ, 1 কোটি খরচ করেন তবুও কি গ্রহণযোগ্য? আল্লাহ গ্রহণ করবেন না। হজ করার জন্য আপনাকে যাওয়াই লাগবে সেখানে। আরাফায় আপনাকে অবস্থান করতেই হবে, মিনাতে আপনাকে অবস্থান করতেই হবে, উপায় নাই। টাকা থাকলে যে আপনি সব কিছু করে ফেলবেন তা কিন্তু হবে না। তো স্থানটাও আমাকে ঠিক রাখতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, এই 6টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে 6টা জিনিস যদি আমি ঠিক রাখি তাহলে আমার ইবাদতটা ঠিক থাকবে, সুন্নাত হবে, বেদাত হবে না। আর যদি আমি 6টার মধ্যে গড়মিল করে ফেলি কোনো একটাতে, তাহলে ইবাদতটা যতই প্রমাণিত হোক শরীয়তে, ওই ইবাদতটা তখন সুন্নাত হবে না। আমি আরেকটা আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে কিছু বিদাত আছে যেগুলো হচ্ছে মুকাফফেরা, মানুষকে কাফের বানিয়ে দেয়। যেমন ধরুন এমন বিশ্বাস করলো কোনো ব্যক্তি যেটা কোরআন হাদিসে স্পষ্ট বিরোধী, উনি যে বিশ্বাসটা পোষণ করেন কোরআনে তার বিপরীত আছে। কোরআনে কি আছে? তার বিপরীত আছে। কোরআন বলছে এটা, আমি বলছি না, আমি এটা মানব না, আমি বিশ্বাস করি এটা। জান্নাত জাহান্নাম শ্রেষ্ঠ অবস্থায় আছে। জান্নাত জাহান্নাম কি শ্রেষ্ঠ না? এটা কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। এখন আমি যদি বলি না আমি এটা বিশ্বাস করি না, এটা আমি সরাসরি কোরআন আয়াতকে আমি অস্বীকার করলাম না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাকে যেভাবে অপবাদ দেওয়া হয়, একটা শ্রেণী অপবাদ দেয় কিন্তু তার উপর ঘটেছে। এখন এই যুগে এসে কেউ যদি বলে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অশ্লীল কাজে লিপ্ত হয়েছিলেন, এই কথা কেউ যদি বলে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অশ্লীল কাজে লিপ্ত হয়েছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক, তার এই বিশ্বাসটা এটা কুফরি হবে না? কারণ কোরআনে আল্লাহ তাআলা স্বয়ং তাকে কি বলেছেন? তাকে সার্টিফাই করেছেন যে সে পাপ থেকে দূরে, সতী হিসেবে আখ্যায়িত করেছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আপনি যদি বলেন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাপ করেছিলেন, তাহলে সরাসরি আপনি কোরআনে কি করলেন? বিরোধী হলেন। আপনি এমন বিশ্বাস পোষণ করেন যেটা আপনাকে দিন থেকে কি করবে? বের করে দিবে, খারিজ করে দিবে। এই জন্য কিন্তু এই বেদাতগুলো কিন্তু মারাত্মক। সব বিদাত কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য কিছু বিদাত যার মাধ্যমে মানুষ কাফের হয়ে যেতে পারে, দিন থেকে খারিজ হয়ে যেতে পারে। আবার কিছু বিদাত আছে হয়তো দিন থেকে খারিজ হবে না, কিন্তু পাপই হবে। বিদাত কেন এত, বিদাতের বিপদটা আসলে কি সেটা একটু জানার চেষ্টা করি। 1 নাম্বার, বিদাত করলে আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করা হয়, আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়, সহজ ভাষায় যদি বলি। কারণ কি? একজন মানুষ যখন বিদাত করে সেটা দ্বীনের নামে করে না, কারণ দ্বীনের নামে করলেই তো সেটা বিদাত হয়, এটা আমরা আগেই বলেছি। তাহলে দ্বীনের নামে যখন করবে কোনো একটা কাজ, দ্বীন কোথা থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে না? শরীয়ত প্রণেতা কে? আল্লাহ। আমি যখন কোনো কাজ করব দ্বীনের নামে, তার মানে এই কাজ করার মাধ্যমে আমি বোঝাতে চাই যে এটা এসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, অথচ সেটা আল্লাহর পক্ষ থেকে আসেনি। তাহলে এটা আমি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিলাম। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ। আমরা দিন পেয়েছি, আল্লাহ তাআলা দিন দিয়েছেন রাসূল পাঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমি যদি এমন কাজ করি
যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি বা তিনি নিজে করেননি, তাহলে ওটা আমি যদি দিনের নামে করি, এর মাধ্যমে আমি বোঝাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় এটা করেছেন অথবা বলেছেন অথবা স্বীকৃতি দিয়েছেন, কিন্তু তিনি কোনো কিছুই করেননি, তাহলে এটা তার প্রতি অপবাদ হলো না? শুধু তাই নয়, বরং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা উক্তি, উনি বলছেন, মান ইবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা আর-রিসালা। কেউ যদি দিনের মধ্যে কোনো নতুন সৃষ্টি করে এবং সে এটাকে ভালো হিসেবে মনে করে, তাহলে সে যেন ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালতের দায়িত্ব পালনে খিয়ানত করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে কেন এই কথা বলেছেন জানেন? যে আপনি যখন কোনো একটা কাজ দিনের নামে করছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোপন করে ফেলেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্যই আপনি মুখে না বলেন, আপনি মুখে বলছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ানত করছেন, কিন্তু আপনার এই কাজটার মাধ্যমে আপনি প্রমাণ করছেন রাসূলকে খিয়ানতের অপবাদ দিচ্ছেন। কারণ আপনি কেন করবেন? তিনি যদি না বলে থাকেন বা তিনি যদি না করে থাকেন বা তিনি যদি স্বীকৃতি না দিয়ে থাকেন, আপনি করতে পারবেন না। তৃতীয় বিষয় হলো সাহাবা ইকরামকেও খিয়ানতের অপবাদ দেওয়া হয়। আমরা দিন পেয়েছি কার মাধ্যমে? সাহাবা ইকরামের মাধ্যমে না? আমাদের জন্য বর্ণনা করেছেন কারা? সাহাবা ইকরাম। সুতরাং আপনি যদি এমন কাজ করেন যেটা সাহাবা ইকরাম আমাদের জন্য বর্ণনা করেননি, তাহলে সেটা অপবাদ দেওয়া হলো না যে তারা গোপন করেছেন? হয় তারা গোপন করেছেন, নতুবা তাদেরকে জাহেল আখ্যায়িত করা হয় যে তারা জানতেন না। আমি জানি কিন্তু সাহাবা ইকরাম জানতেন না। ধরুন এমন কাজ আপনি করছেন, সাহাবা ইকরাম করেননি, তারা বলেননি, তাদের মাধ্যমে আমরা পাইনি, তাহলে ওই কাজটার মাধ্যমে সাহাবা ইকরামকে আপনি অজ্ঞ আখ্যায়িত করলেন না যে তারা জানতেন না, অথবা আখ্যায়িত করলেন যে তারা অলস ছিল, জানতো কিন্তু তারা করেনি, কিন্তু আমি খুব কর্মঠ, আমি খুব পরিশ্রমী, তারা ছিল অলস, তারা করেনি কিন্তু আমি করতেছি। অবশ্যই এই তিনটার কোনো একটা হবে, নাহলে কেন আপনি করছেন? তারা করলেন না কিন্তু আপনি কেন করছেন? তাহলে তারা কি অলস ছিলেন, অথবা তারা কি জানতেন না, অথবা তারা কি খেয়ানত করেছেন, গোপন করেছেন? তাহলে দেখুন একটা বিদআতের মাধ্যমে কত কিছু বোঝায়। বিদআত করার মাধ্যমে ইসলামের অপূর্ণাঙ্গতা, ইসলাম যে অপূর্ণাঙ্গ, এই অপবাদ দেওয়া হয়। আপনি অপবাদ দিচ্ছেন না, আপনি মুখে বলছেন না যে ইসলাম অপূর্ণাঙ্গ, কিন্তু আপনি যখন কোনো একটা বিদআত করছেন যেটা কোরআন হাদিসে নেই, ওটা করার মাধ্যমে আপনি বোঝাতে চাচ্ছেন যে কোরআন হাদিসে নেই, কিন্তু আমি এইটা করার মাধ্যমে পূর্ণতা দিচ্ছি। তাহলে আপনি দিনকে এর মাধ্যমে কি করলেন? অপূর্ণাঙ্গ হিসেবে আখ্যায়িত করলেন মূলত। 5 নাম্বার, বেদাতি কিন্তু অভিশপ্ত। বেদাতি, যে ব্যক্তি বেদাত করে অথবা বেদাতিকে আশ্রয় দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। এই অভিশপ্ত কি আমরা হতে চাই? অভিশাপ নিতে চাই আল্লাহর, ফেরেশতাদের বা মানুষের? বেদাতি যদি কোনো বেদাত করে তাহলে কিন্তু সে অভিশপ্ত। শুধু তাই নয়, কিয়ামতের দিন আমরা জানি যে আমরা সবাই তৃষ্ণার্ত থাকব, সূর্য কিন্তু খুব নিকটেই থাকবে, সেদিন কিন্তু আমাদের পানির প্রয়োজন হবে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি বলেছেন যে সেই কঠিন দিনে আমি তোমাদের আগে আমার হাউজে পৌঁছে যাব, এবং আমি কি করব? যে আমার নিকট যাবে সে হাউজের পানি পান করবে, আর যে একবার পান করবে সে কখনো আর পিপাসিত হবে না। সেই পানিকে আমরা চাই না? চাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একদল পানি আনতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি দিতে যাবেন, কিন্তু বাধা সৃষ্টি করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এরা তো আমার উম্মত, আমি তো দিতে চাই তাদেরকে পানি। বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না যে আপনার পরে তারা নতুন কি সৃষ্টি করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুহকান, দূর হও তোমরা পানি পাওয়ার অগ্রাধিকারী নয়। সেই কঠিন দিনে তাহলে যে ব্যক্তি বেদাত করবে, নতুন কিছু সৃষ্টি করবে, এখানে আরেকটা জিনিস প্রমাণিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলবেন? যে আপনি জানেন না যে আপনার পরে তারা কি সৃষ্টি করেছিল। তাহলে এর মাধ্যমে আরেকটা জিনিস প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না, জানতেন যতটুকু ওহীর মাধ্যমে তাকে জানানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে, এই হাদিস থেকে বোঝা যায়, খেয়াল করে দেখুন যে কিয়ামতের কঠিন দিনে ওই সময় অন্য কোনো পাপের কথা কিন্তু বলা হয়নি, নাই কিন্তু যে ব্যক্তি ব্যভিচার করবে তাকে পানি পান করতে দেওয়া হবে না, যে ব্যক্তি চুরি করবে তাকে পানি পান করতে দেওয়া হবে না, গীবত করবে তাকে পানি পান করতে দেওয়া হবে না, এরকম কথা কিন্তু নাই। কিন্তু বেদাতের বিষয়ে স্পষ্টভাবে কি বলা হয়েছে?
যে ব্যক্তি নতুন কিছু সৃষ্টি করবে তাকে পানি পান থেকে বাধা দেওয়া হবে। এটা বড় আফসোসের বিষয় না? সুতরাং আমাদের উচিত না যে আমরা যে আমলগুলো করছি একবার দেখে ভেবে চিনতে দেখা যে আসলে আমলটা আমার সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা। বিদআতের মাধ্যমে দ্বীনের বিকৃতি করা হয় এবং এর মাধ্যমে ইহুদি নাসারাদের অনুসরণ করা হয়। কিভাবে? ইহুদি নাসারাদের কিভাবে অনুসরণ করা হয়? আচ্ছা, ইহুদি নাসারারা দ্বীনকে বিকৃত করেছিল না? কোনো সন্দেহ আছে? কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন যে তারা তাদের দ্বীনকে বিকৃত করেছে। দ্বীনের বিকৃত কিভাবে হয়? বিদআতের মাধ্যমে দ্বীনের বিকৃতি কিভাবে হবে? তারা না হয় করেছে বিকৃতি, আমরা কি করি? কিন্তু বিদআতের মাধ্যমে দ্বীনের বিকৃতি হবে। আর যদি বিকৃতি করি তাহলে তাদের অনুসরণ হলো না এটা। আর তাদের অনুসরণ সাধারণ দুনিয়াবী ক্ষেত্রে, আচার রীতির ক্ষেত্রে নিষেধ করে দেওয়া হয়েছে, সেটা যদি ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে হয় সেটা আরও কত নিষিদ্ধ। কিভাবে হয়? যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরুন আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। তিনি কিভাবে সালাত আদায় করেছেন সেটা আমাদের দেখা উচিত না? তিনি যেভাবে করেছেন সেভাবে আমরা আদায় করবো নাকি সালাতটা? আচ্ছা, সালাতের পরে কি করতে হবে আমাদেরকে সেটাও দেখা উচিত না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নাকি আমাদের নিজের যা ইচ্ছা মতো করবো সেটাও দেখতে হবে। সালাতের আগে কিভাবে কি করলেন সেটাও দেখতে হবে, সালাতের মধ্যে কি করেছেন সেটাও দেখতে হবে, সালাতের পরে কি করেছেন সেটাও আপনাকে দেখতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে কি আমল করতেন, কি দোয়া পড়তেন, কোনগুলো জিকির করতেন, কি পদ্ধতিতে করতেন, এটা আমাদের দেখা উচিত কিনা? আমরা যেটা করে থাকি সাধারণত আমাদের দেশে, যে ইমাম সালাম ফিরালেন, তারপরে 2 হাত উঠালেন, মুক্তাদিরাও তার সাথে 2 হাত উঠালো, দিয়ে ইমাম শেষে একটা কিছু বলে শেষ করলেন, এবার মুক্তাদিরা দাঁড়িয়ে গেল সুন্নাত সালাতের জন্য অথবা বাইরে চলে গেল। এই পদ্ধতিটা কি কোরআন হাদিসের কোথাও আমরা পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই পদ্ধতি অবলম্বন করতেন? মানে আমরা খোঁজার দরকার যে আমরা যেটা করতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা করতেন? সালাম ফিরিয়ে কি তিনি হাত উঠাতেন? তখন মুসল্লিরাও তার সাথে হাত উঠাতো, দিয়ে তখন মুখ মুছে তারপর সবাই চলে যেতেন নিজ নিজ বাড়িতে বা সুন্নাত পড়তে শুরু করতেন। এটা করতেন কিনা এটা জানা উচিত কি উচিত না বলুন? এটা আমাদের দেখা উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। কারণ আমরা তো নিব সব বিধিবিধান তার কাছ থেকে, কিন্তু আমরা দেখতে পাই যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সাব্যস্ত হয়নি। আমরা দেখতে পাই তিনি সালাম ফিরিয়ে পাঠ করেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি পাঠ করেছেন 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরও কত যিকির, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এগুলো করেছেন না? প্রমাণিত কিনা? আচ্ছা, এগুলোকে আমাদের দেশে বেশিরভাগ মসজিদে পাঠ করা হয়? কেউ পাঠ করে? কেন পাঠ করে না? এর কারণটা হলো ওই বেদাতটা ঢুকেছে, যখন ওই বেদাতটা প্রবেশ করেছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো বিদায় হয়ে গেছে। বিকৃতি কি জিনিস? বিকৃতি অর্থ কি? কোনো কিছু ঢুকবে অতিরিক্ত আর ওখান থেকে মৌলিক কোনো জিনিস বের হয়ে যাবে, আপনি কিছু সংযোজন করবেন আর কিছু বিয়োজন করবেন, এটাই তো বিকৃতি। তো এই বেদাত করার মাধ্যমে শুধু বেদাতই ঢোকে না, বরং অনেকগুলো সুন্নাত বিদায় হয়। বিদাতের মাধ্যমে অনেকগুলো সুন্নাত বিদায় হয়, তার মাধ্যমে এটা একটা প্রমাণ। দেখেন কতগুলো সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো তিনি ফরজ সালাতের পর পাঠ করতেন সেগুলোর অস্তিত্ব নাই। কেন নাই? ওই যে একটা বেদাত ঢুকেছে, তাই একটা বেদাত ঢুকে এতগুলো সুন্নাতকে বিদায় জানিয়েছে। এজন্যই এটাকে বলা হয় দ্বীনের বিকৃতি। বেদাতের মাধ্যমে মূলত দ্বীনের কি হয়? বিকৃতি ঘটে। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে আমাদের ঐক্যর কথা সন্ধ্যার আগে থেকে তো শুনলেন, যে বিষয়ে একাধিক আলোচক এই বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে গেছেন, আমি শুনতে পেয়েছি ঐক্যের বিষয়টা। এই বেদাতের মাধ্যমে কিন্তু মুসলিম উম্মাহর ঐক্য নষ্ট হয়। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এখানে কিন্তু আল্লাহ তাআলা বিভক্তির একটা কারণ বলে দিয়েছেন। যদি ঐক্যবদ্ধ হতে হয় তিনি একটা সূত্র দিয়েছেন, সেটা কি? সিরাতে মুস্তাকিমের উপর ঐক্যবদ্ধ হওয়া, সিরাতে মুস্তাকিমের উপর ঐক্যবদ্ধ হতে হবে। আর বহু পথের অনুসরণ করা যাবে না। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বহু পথের অনুসরণ করো না। কারণ বহু পথের অনুসরণ যখন তুমি করতে যাবা তখনই কি ঘটবে? তুমি আমার পথ থেকে, তুমি সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবা। আচ্ছা, সিরাতে মুস্তাকিম ছাড়া কি ঐক্য সম্ভব? বলেন, সিরাতে মুস্তাকিম ছাড়া ঐক্য সম্ভব?
তাহলে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে যে সুবুলের ব্যাখ্যায় বলছেন যে সুবুল অর্থ হলো বেদাত। সুবুল অর্থ কি? বেদাত। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতে বেদাত অনুসরণ করা থেকে নিষেধ করেছেন। তার মানে বেদাত যদি কেউ করে কখনোই ঐক্য সম্ভব নয়। কারণ আমাকে ঐক্যবদ্ধ হতে হবে সুন্নাতের উপরে। মানে আমার সামনে দুইটা জিনিস, একটা হচ্ছে সুন্নাতি আমল স্পষ্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আরেকটা হচ্ছে কোরআন হাদিস নাই। তাহলে আমি কি বলতে পারবো যে ভাই যেটা নাই সেটার উপর আসেন ঐক্যবদ্ধ হই? এটা কি মানানসই হবে? এটা কি কোনো মুসলিম ব্যক্তি এটা মেনে নিতে পারবে? তাহলে আমাকে যদি ঐক্যবদ্ধ হতে হয় তাহলে আমি বলবো যে আমরা যেহেতু ইসলাম আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, তাহলে আল্লাহ এবং তার রসুল যেটা বলেছেন সেটার উপর আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কি খুব কঠিন জিনিস? সহজ বিষয়। তাহলে আমি যদি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে চাই আমাকে বিদআত থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষে কয়েকটা পয়েন্ট বলবো যে আসলে সমাজে বিদআত কেন সৃষ্টি হয় এবং প্রসার লাভ করে কেন। এক নম্বর হচ্ছে অজ্ঞতা, না জানার কারণে। ধরুন আমাদের সমাজে যারা বিদআত করছে আপনি দেখতে পাবেন কেন করছে, আপনি যদি একটু খোঁজ করে ভালো করে একটু তদন্ত করতে যান আপনি দেখবেন যে তাদের ওই বিষয়ে ধারণাই নাই। তাদের ওই বিষয়ে ধারণাই নাই। তারা যে কাজটা করছে তাদের ওইটা যে কোরআন সুন্নায় নাই, আর যেটা সুন্নায় আছে সেটা সম্পর্কে তাদের ধারণা নাই। আপনি দেখতে যান, ধারণা নাই, অজ্ঞতা, জানেই না যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অজ্ঞতা। সম্মানিত উপস্থিতি, এটা খুব জটিল একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে প্রবৃত্তি পূজা। আমার মন চাচ্ছে করতে, মন চাচ্ছে তাই আমি করছি। প্রবৃত্তির অনুসরণ, আমার মন করতে বলছে, আমার প্রবৃত্তি করতে বলছে তাই আমি করব। এই প্রবৃত্তি পূজা এটা কিন্তু খুব কঠিন জিনিস। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফাইল্লাম ইস্তাজিবু লাক ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম। তারা যদি আপনার আহ্বানে আপনার দাওয়াতে সাড়া না দেয় আপনি জেনে রাখুন তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে থাকে। আপনি সুন্নাতের পথে ডাকছেন মানুষকে, বেদাত ছেড়ে সুন্নাতের পথে ডাকছেন, কিন্তু তারা সুন্নাতের অনুসরণ করছে না। কারণটা কি? আপনার সুন্নাতে দাওয়াত নেবেন, আপনি স্পষ্টভাবে কোরআনে আয়াত দিচ্ছেন, সহিহ হাদিস স্পষ্টভাবে তার সামনে উপস্থাপন করছেন, তারপরেও সে গ্রহণ করছে না। তার কারণটা হলো কারণ সে তার প্রবৃত্তির অনুসরণ করে থাকে, প্রবৃত্তির অনুসরণ করে থাকে। 3 নম্বর হচ্ছে গোড়ামি, তাআসসুব, যেটা ছাড়তে পারে না। পূর্বপুরুষরা যেভাবে করে আসতেছে সেটাই করব। তারা কি ভুল করতেন? এই প্রশ্ন, তারা কি ভুল করেছেন? ওই একই প্রশ্ন, কিন্তু একটা জিনিস, এই প্রশ্নটা কিন্তু একজন মুসলিম, বিচক্ষণ মুসলিম হিসেবে কখনোই করা যাবে না যে তারা কি ভুল করেছিলেন কিনা, এটা করা যাবে না। বরং যদি আপনার কাছে ভুল প্রমাণিত হয় আপনি তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। কারণ একই কথাই কিন্তু মক্কার মুশরিকরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই অজুহাত দেখিয়েছিল, একই অজুহাত দেখিয়েছিল যে আপনি যে দাওয়াত দিচ্ছেন এটা আমাদের পিতৃপুরুষদেরকে খাটো করছে। তো এখন যদি আমি আপনাকে সুন্নাতে দাওয়াত দিই আর আপনার পিতৃপুরুষরা বেদাতে লিপ্ত ছিল, আপনি বলবেন যে আমি তাদেরকে খাটো করছি? জি না, এটা খাটো করা না। যদি ভুলে করে থাকে ক্ষমা প্রার্থনা করুন, সহজ হিসাব, এত টেনশন করতে হবে না। আপনি আপনার জবাব দিবেন। হতে পারে যে তারা না জানার কারণে আল্লাহর কাছে মুক্তি পেতে পারেন, কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়েছে যেটা কোরআন সুন্নায় বর্ণিত হয়নি, তারপরেও যদি আপনি গোরামি করেন আপনাকে আল্লাহর কাছে জবাবদি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে জয়ীফ এবং জাল হাদিসের অনুসরণ। এটা কিন্তু বেদাত বৃদ্ধির জন্য অন্যতম একটা কারণ। বেদাতের অন্যতম কারণ কি? জয়ীফ এবং জাল হাদিসের অনুসরণ করা। আপনি দেখুন আমাদের সমাজে বহু আমল চালু আছে, বহু বেদাত জাল হাদিসের উপর ভিত্তি করে বা দুর্বল হাদিসের উপর ভিত্তি করে, অথচ বহু সুন্নাত নাই, টেনশন নেই। আচ্ছা, আপনাদের এলাকায় এমনিতে আমি বলতেছি, এখনও তো দারুল হুদা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, তার আগে এখানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তো অনেক দিন থেকে হয়, তাই না? এখানে এই এলাকায় আপনারা কোনোদিন, এখানে যারা আছেন আশপাশে, আপনাদের এখানে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাত আদায় করা হয়েছে কোনোদিন? বলেন, হয়েছে? বা আপনারা দূর থেকে আসলেও বলবেন আপনাদের এলাকায় করা হয়? সূর্যগ্রহণ যেদিন হয় বা চন্দ্রগ্রহণ হয় সালাত আদায় করি আমরা, এটা রাসূলের সুন্নাত না, বরং কোনো আলেমের মতে ওয়াজিব। খেয়াল করবেন, কোনো আলেমের মতে ওয়াজিব। ওদিকে আমি যাচ্ছি না, আমি সুন্নাত ধরেই কথা বলছি। সুন্নাত, স্পষ্ট সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। সূর্যগ্রহণ হলে চন্দ্রগ্রহণ হলে তিনি সালাত আদায় করতেন, অথচ আমরা করি না, করতে বলিও না মানুষকে। কারণ কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে এটা, এই জন্যই আমরা বলি না। কিন্তু যেগুলো জয়ীফ সূত্রে সেগুলো খুব মজা করে করি। এরকম বহু আরও সুন্নাত আছে। বৃষ্টি প্রার্থনা, বহুদিন বৃষ্টি বন্ধ থাকলো না,
বলেন আপনাদের এলাকায় কয়বার আপনারা ইস্তিসকা সালাত আদায় করেছেন? এবারটাও একটু দেখছিলাম যে ঝোঁক উঠেছে, সব জায়গায় করা শুরু করেছে। আগে করা হতো বৃষ্টি বন্ধ হলে, খুব কম। নাই কেন? ওই যে প্রমাণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, এই জন্য আমরা করি না। জয়ীবটা বেশি মিষ্টি লাগে আমাদের কাছে, মাউদু বা জাল হলে সেটা আমাদের কাছে বেশি ভালো লাগে, সেটা বেশি স্বাদ পায়। অথচ ইমানদার হিসেবে বেশি স্বাদ পাওয়ার কথা ছিল কোনটায়? যেটা সহিভাবে প্রমাণিত হয়েছে সেটাই। হ্যাঁ, আমরা যারা প্রকৃত ইসলামকে ভালোবাসি তারা স্বাদ পায় সুন্নাত পালনের মাধ্যমে, কিন্তু যারা সুন্নাতকে ভালোবাসে না তারা স্বাদ পায় বিদআতের মাধ্যমে। থামবো না, একটু 2 মিনিট আমরা থামি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আমরা জাল এবং জয়ীফ হাদিসের অনুসরণ, এটাও বিদআত প্রসারের অন্যতম কারণ। অনেকেই বলে থাকে যে হাদিস তো সবই হাদিস কোনোদিন জাল জয়ীফ হয়? আচ্ছা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে দুর্বল বলেছি? যদি প্রমাণিত হয়ে থাকে কখনোই বলিনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল স্বয়ং বলে গেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করলো, সে যেন জাহান্নামকে তার বাসস্থান বানিয়ে নেয়। আমার কাছে যদি প্রমাণিত হয় যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি, বরং তারপরে এটা আবিষ্কার করা হয়েছে, তাহলে আমি কেন সেটা তার নামে চালাবো? কেউ বলে আমাদের সমাজে, আবার আমি শুনতে পাই, বলে কোনো হাদিস যদি সমাজে প্রচলিত হয়ে যায়, সেটা যতই জাল হোক সেটা মানা যায়, সেটা সুন্নাত হয়ে যায় বা সেটা মানা যায়। এ ধরনের থিওরি কোনো উসুলে হাদিসের কোনো কিতাবে আছে? এই যে দেখেন কুল্লিয়াতুল হাদিস থেকে অনার্স শেষ করে এসেছেন, জিজ্ঞেস করে দেখেন তো কোনো উসুলে হাদিসের কোনো মূলনীতিতে আছে কি না এটা, যে কেউ যদি কোনো হাদিস সমাজে প্রচলিত হয়ে যায়, মানুষ যদি হাদিস হিসাবে গ্রহণ করে নেয়, যতই সেটা রাসূলের কথা না হোক, তখন সেটা হাদিস হয়ে যাবে। এত সহজ? নাউজুবিল্লাহ, এই ধরনের কোনো মূলনীতি নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা একটা কারণ। আরেকটা হচ্ছে দরবেশদের মিথ্যা কাশফ এবং স্বপ্নের প্রবঞ্চনা, এটাও কিন্তু অন্যতম একটা কারণ। যেমন অনেকেই দাবি করে আমাদের সমাজে তারা আল্লাহর সাথে সরাসরি কথা বলে, এরকম আছে কিনা? এবং আমি কিছুদিন আগে আবার একটা ভিডিও দেখলাম যে মঞ্চের উপর বসে থাকতে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। দেখেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়েছে, দাঁড়িয়ে গেছে, সবাই তখন দাঁড়িয়ে গেল, যে রাসূল নাকি উপস্থিত হয়ে গেছে, ওই জন্য দাঁড়িয়ে গেছে, রাসূলকে দেখতে পাচ্ছে। এই বিষয়গুলো আপনি যদি তাদেরকে কোনো কিছু বলতে চান, বলবে তোমরা তো বিভিন্ন সনদের মাধ্যমে তোমরা এটা পেয়েছো, আর আমি পাই সরাসরি আল্লাহর কাছ থেকে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন ওহী আসে কারো কাছে? এই সমস্ত মিথ্যা কথা বলা, মিথ্যা ধোঁকা দেওয়া মানুষকে, এটাও কিন্তু বিদআত প্রচারের অন্যতম মাধ্যম। করোনার সময় দেখলেন না, বিভিন্ন থিওরি, এক একজন এক একটা স্বপ্ন দেখে আর সেটা চিকিৎসা বলে। দেখছি, কিন্তু আপনারা দেখেছেন, খেয়াল করেছেন কিনা জানি না, কোরআন হাদিসের চিকিৎসার কথা স্পষ্ট, শিফা যেগুলো রুকিয়া শারঈয়া স্পষ্ট, আয়াত হাদিস স্পষ্ট। এরপরও করোনার সময় দেখতাম যে একজন স্বপ্ন দেখলো, সকালে উঠে বলে যে আমি এই স্বপ্ন দেখেছি, এই দোয়া পড়লে, এই সূরা পড়লে করোনা ভালো হয়ে যায়। দেখেছি, আমি স্পষ্ট দেখেছি। চলবে এগুলো? আপনি গ্রহণ করতে পারবেন? উনার স্বপ্ন কি ওহী? নবীদের স্বপ্ন হয়েছিল, ওনার স্বপ্ন ওহী হোক, উনি বড় আলেম, কিন্তু তার স্বপ্ন, তিনি যেটা স্বপ্নে দেখেছেন, হ্যাঁ, উনি যদি স্বপ্নে দেখতেন যে সূরা ফাতিহা পড়লে ভালো হয়ে যায়, তাহলে আমি বলতাম, বিশ্বাস করতাম যে হ্যাঁ, কোরআন হাদিস অনুযায়ী বর্ণিত হয়েছে সূরা ফাতিহা দ্বারা রুকিয়া, ঠিক আছে। সেটা আমি উনার স্বপ্নের কারণে মানবো না, আমি মানবো হাদিসে বর্ণিত হয়েছে তাই আমি মানবো। কিন্তু উনার স্বপ্ন দ্বারা এটা কি বোঝাতে চান? যে আমি এটা স্বপ্নে দেখেছি, যে আমি এটা, আপনাদের স্বপ্ন তো ওহী না। সম্মানিত উপস্থিতি, এভাবে মিথ্যা কাশফের দাবি করা, যে সব কিছু দেখতে পায়, কে জান্নাতে যাচ্ছে, কে জাহান্নামে যাচ্ছে, এগুলোতে ভরপুর, এগুলোও কিন্তু বিদআত প্রসারের অন্যতম একটা কারণ। এরপর হচ্ছে ওলামা ইকরামের নিরাপত্তা এবং স্বার্থান্বেষিতা। অনেক আলেমরা আছে সত্যটা বোঝে, আমরা নিজেরাও সাক্ষী, আমাদের কাছে এসে বলে, অথচ ওই কথাগুলো দেদারসে বলে যাচ্ছে বা আমল করে যাচ্ছে, জানে, স্বীকার করে, বলে যে আমরা জানি যে এটা নাই, প্রমাণিত হয়নি, তা আমল কেন করেন? তা আমি যদি বলি, তা আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে, কোথায় চাকরি খুঁজে বেড়াবো? এই যে নিরাপত্তা। আবার আরেক দল আছে, আপনাকে স্বীকার করবে না আপনার সামনে। কেন স্বীকার করবে না? কারণ যদি বেদাতকে উনি বেদাত বলেন, তাহলে ওনার এক্সট্রা ইনকামগুলো বন্ধ হয়ে যাবে, অতিরিক্ত ইনকামগুলো বন্ধ হয়ে যাবে। চাকরি তো যাবে,
চাকরি তো এটাতে একটা চাকরি যাওয়ার ভয় হলো অতিরিক্ত ইনকাম। কারণ আমাদের দেশে বহু বিদাত আছে, সেগুলোর মাধ্যমে পয়সা কামানো যায়। নামধারী আলেমরা সেগুলোর মাধ্যমে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারে। এ কারণে ওই বেদাতের বিরুদ্ধে এত সহজে বলতে যায় না। আপনি দেখবেন হ্যাঁ বলে, তারাও দেখবেন বেদাতের বিরুদ্ধে বলে, তারাও তো দেখবেন শিরকের বিরুদ্ধে বলে, কিন্তু ওই বেদাতের কথা বলবে না যে বেদাতে মজার খাবার পাওয়া যায়। আছে না মজার খাবার পাওয়া যায়, এরকম বেদাত আছে, ওই বেদাতের বিরুদ্ধে বলবে না। এটাও কিন্তু একটা কারণ, আমানতদারিতা না থাকা আলেমদের কাছে এই কারণে বেদাত প্রসারিত হয়। আমানত না থাকা, স্বার্থপর, জনগণের মেন্টেট বোঝে ফতোয়া দেওয়ার চেষ্টা করে। জনগণ কি চায়, কিসে খুশি হবে? এমন আলেমও আছে আমাদের দেশে যে ফতোয়া দেয় কি, ব্যাংক থেকে আপনি যে সুদ পাবেন, সেই সুদ দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু খেতে পারবেন না, মানে খাবার কিনে খেতে পারবেন না। সত্যি কথা আপনাদেরকে বলছি, এমন ফতোয়া দেওয়া হয়েছে। এই জন্য উনি ব্যাংকের সুদ দিয়ে বাড়ি বানাচ্ছে, জমি কিনছে, ঈদের সময় অনেক ডজন পোশাক আশাক কিনছে, কোনো সমস্যা নাই। কেন ব্যবহার করছেন আপনি? বলে শুধু খাওয়াটা নিষেধ। কোরআনে শুধু খাওয়াকে নিষেধ করা হয়েছে, শুধু আকলুর রেবা বলা হয়েছে না, সুদ খাওয়া। তার মানে শুধু ওই সুদের টাকা দিয়ে আপনি খেতে পারবেন না, আপেল কমলা কিনতে পারবেন না, চাল কিনতে পারবেন না, গোস্ত কিনতে পারবেন না, বাকি যা ইচ্ছে সব কিছু করতে পারবেন। এ ফতোয়াও আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান। আচ্ছা, এই আয়াতে তো বলা হয়েছে যে ইয়াতীমদের সম্পদ যারা ভক্ষণ করে তাদেরকে বলা হয়েছে না যে তারা তাদের পেটে কি অগ্নি পড়ে। আচ্ছা, কেউ যদি না খায় ইয়াতীমদের সম্পদ, পোশাক আশাক কিনে, জমি কিনে, তাহলে কোনো অসুবিধা নেই নাকি? শুধু খাওয়া বোঝানো হয়েছে ওখানে? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে ফতোয়া, তারপরে আবার এই ফতোয়াও আছে যে ব্যাংকের যে সুদ দেয় সেটা একটা পার্সেন্টেজ নির্ধারণ করে দিয়েছে। কোথা থেকে যে পেয়েছে আল্লাহ ভালো জানে, যে 25% যদি আপনি দান করে দেন ওখান থেকে, বাকিটা হালাল হয়ে যাবে। কি সমর্থন করেন এইসব আপনারা? আছে কোথাও? কোথায় মূলনীতি আছে? এগুলো কোথাও খুঁজে পাবেন না। ফিকার কিতাব পরিপূর্ণ মুআমালাতে, ক্রয় বিক্রয় অধ্যায়গুলো মুআমালাতে, সুদ হবে কোনটা হবে না, বহু মূলনীতি আছে, কিন্তু এই ধরনের মূলনীতি আপনি কোনো মাযহাবের কিতাবে আপনি পাবেন না। এই ফতোয়াগুলো দেয় কোত্থেকে? কারণটা কি? কারণ এই সমস্ত ফতোয়া দেওয়ার মাধ্যমে ওই সুদের টাকাগুলোও কিছু পকেটে নেওয়া যায়, এটা একটা কারণ আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসলে আমাদেরকে সচেতন হতে হবে। সবাই কিন্তু আলেম হলে যে আমানতদার হবে এটা কিন্তু বিশ্বাস যদি আপনি অন্ধভাবে করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কিন্তু যদি আপনার নিজের মধ্যে আপনি নিজে যদি সচেতন না হন, আপনি আরেকজন আলেমের উপর দিয়ে কিন্তু পার পাবেন না। কিয়ামতের দিন কিন্তু আপনাকে একা হিসাব দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আপনি আজকে মনে করছেন যে আমার মসজিদের ইমাম তো এটা করতে বলেছে, অসুবিধা কি, করব। কিয়ামতের দিন তার কথা বলবো যে আমার মসজিদের ইমাম করতে বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা কি শুনবেন আপনার এই কথা? যদি আল্লাহ আপনাকে এটুক কমপক্ষে বিবেকটুকু দেন যে আপনার বোঝার ক্ষমতা আছে যে এটা কোরআনের আয়াত কিনা, এটা হাদিস কিনা, বা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেননি বা করেছেন, এটুক তো কমপক্ষে বোঝার ক্ষমতা আছে। সুতরাং আপনি যেটা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কেন করতে যে আপনি নিজেকে ঝুঁকির মুখে ফেলবেন? কি দরকার, কি প্রয়োজন? বহু আমল আছে যে সহিভাবে যে আমলগুলো আমাদের বর্ণিত হয়েছে, সহি সূত্রে যে আমলগুলো বর্ণিত হয়েছে, সেগুলো করেই তো আমরা শেষ করতে পারি না। পারবো? বলুন, কোরআন এবং সহি সুন্নাহয় যে আমলগুলো প্রমাণিত হয়েছে সবগুলো আমরা আমলগুলো করতে পারি না। আপনি যদি আমল করতে যান, করে শেষ করতে পারবেন না, তাহলে কি দরকার আপনার দুর্বল হাদিসের উপর আমল করতে যাওয়ার? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা নিজেরা সচেতন হতে হবে। নিজে যেমন দুনিয়াবি ক্ষেত্রে ধোঁকা খেতে আমি চাই না, দুনিয়াবি ক্ষেত্রে যেমন ধোঁকা খেতে চাই না, বরং আমি নানাভাবে আমি চেষ্টা করি যাতে আমাকে কেউ ধোঁকা দিতে না পারে। তেমনই কিন্তু আখিরাতের ক্ষেত্রেও আমাকে সচেতন হতে হবে যাতে কেউ ধোঁকা না দিতে পারে। দুনিয়াবি ক্ষেত্রে আমরা অনেক সচেতন না। একটা ফোন কিনতে গেলে আমরা অনেক সচেতন হয়ে আগে খুঁজি যে অরিজিনালটা কোথায় পাওয়া যাবে, তারপর খুঁজি যে দামটা কে অ্যাকুরেট নেবে। আবার নিজে যায় না, যারা মোবাইল সম্পর্কে জানে তাদেরকে আমরা সাথে বেঁধে নিয়ে যাই, কত কিছু করি। একদিন কিনতে যেয়ে ঘুরে আসি, আবার আরেকদিন যাই, কত কিছু করি না? কত সচেতন আমরা। তাহলে দিনের ক্ষেত্রে সচেতন কেন হব না? সেটাই তো মূল লক্ষ্য।
তার যদি আমি বুঝতে পারি যে দিনের মধ্যেও ভেজাল ঢুকেছে, এ পণ্যের মধ্যেও যেমন ভেজাল আছে দুনিয়াবি ক্ষেত্রে, তেমনি দিনের মধ্যেও ভেজাল আছে, এটা যদি আমি নিশ্চিত হতে পারি, তাহলে আমাকে সচেতন হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আমি আর লম্বা করব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা আন্তরিকভাবে, তিনি যাতে এই ঘৃণিত, এই মারাত্মক ভয়াবহ এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন, আর সুন্নাতকে বোঝার তৌফিক দান করেন, দিনকে বোঝার তৌফিক দান করেন, এবং দিনের পিছনে যাতে আমরা সময় ব্যয় করতে পারি। আমাদের কিন্তু যারা সঠিক পথে ফিরে আসছি, সঠিক আকীদা গ্রহণ করছি, আমাদের ভাইদেরও বেশ কিছু সমস্যা আছে আমি দেখতে পাই। সেটা হলো আমরা জ্ঞান অর্জন করতে আগ্রহী না। পথ পেয়ে গেছি বলে কি আমি বেঁচে গেলাম? আপনাকে জানতে হবে না ভালোভাবে, স্টাডি করা লাগবে, সময় দিতে হবে, দিনের জন্য কিন্তু সময় দেওয়া লাগবে। কতটুকু আমি দিচ্ছি আমার দুনিয়ার জন্য, আমার পরিবারের জন্য যতটুকু সময় দিচ্ছি, আমি দিনের জন্য যতটুকু দিতে পারছি কিনা। এই জন্য আসুন আমরা দিনের পিছনে সময় দিই, দিনকে বোঝার চেষ্টা করি, নিজেরা বাঁচি, পরিবারকে বাঁচানোর চেষ্টা করি, সমাজকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। আপনাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের যারা সম্মানিত আলোচক আছেন তারা এক এক করে ধারাবাহিকভাবে আসবেন, আপনারা তাদের আলোচনা মনোযোগ দিয়ে শুনে তারপরে এখান থেকে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর অটুট রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।